আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। অসম্ভব মজাদার স্বাদের এই ভাজিটি যদি তোমরা একবার খাও তাহলে তো মুখে লেগে থাকবে। তো কি সেই ভাজি চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা একটা মিষ্টি কুমড়া, তো ছোট্ট সাইজের একটা কচি মিষ্টি কুমড়া নিয়েছি। এটাকে আজ আমি ভাজি করব। এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে যে এত মজা হয় আগে জানতাম না। খুবই অসাধারণ মজাদার স্বাদের এই ভাজিটি। তো প্রথমে আমি মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো এভাবে স্লাইস করে কেটেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিবে। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর এর সাথে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। এগুলোকে প্রথমে আমি একটু ভেজে নিব। এই তো হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি 3-4টা কাঁচামরিচ কুচি। এগুলোকে দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ বাটা। তো এগুলো ছোট চিংড়ি মাছ ছিল তাই বেটে ব্যবহার করেছি। তোমরা যদি বড় চিংড়ি মাছটা নাও তাহলে আস্তেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই ভাজির ভিতরে চিংড়ি মাছটা দিলে খেতে খুব ভালো লাগে, সেজন্য চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। তো তারপর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের পাখি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এটাকে দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু মরিচের ফাঁকি। তো আমরা ঝালটা একটু কম খাই, সেজন্য ঝাল কম দিয়েছি। তোমরা যদি বেশি পছন্দ করো বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি মিষ্টি কুমড়াটাকে এই প্রসেসে ভাজি করো খেতে তো অসম্ভব মজা হয়। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ না করে তারাও খুব সুন্দর করে চেটেপুটে খাবে। তো এর পর্যায়ে দিয়ে দিলাম আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। এগুলো দিয়ে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এই তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও এগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর যারা নতুন আছো তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমার বন্ধু হয়ে। এতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা সময় ও সুযোগ করে দেখে নিতে পারবে। তো ভাজিটা দেখো আমার প্রায় হয়ে এসেছে। এখানে আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো মিষ্টি কুমড়াটা মিষ্টি একটু কম হয়েছে, এর জন্য একটু চিনি দিয়ে দিলাম। আসলে মিষ্টি কুমড়া ভাজিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। তোমরা মিষ্টি খেতে না চাইলে চিনি না দিলেও সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। এটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আবার ভেঙে যায়নি, গোটা গোটা রয়েছে। এখন আমি একটু দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার অসম্ভব মজাদার স্বাদের মিষ্টি কুমড়া ভাজি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে তো অসম্ভব মজা হয়েছে। তোমরা এই প্রসেসে একবার ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।